এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টের আরসন ভ্যালি স্টেডিয়ামের বাইরে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাজিদ, দারুণ জয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের, এবং এই জয়ের মধ্য দিয়ে আমরা বলতেই পারি বাংলাদেশ সুপার এইটে কিন্তু এক পা দিয়ে রাখলো। এখনও বাংলাদেশের হাতে একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ নেপাল, এবং আমরা প্রত্যাশা করতেই পারি নেদারল্যান্ডসকে এভাবে হারানোর পর বাংলাদেশ খুব আত্মবিশ্বাসের সঙ্গে সেই ম্যাচটাতে মাঠে নামবে। তবে এই ম্যাচটা কিন্তু মোটো সহজ ছিল না। কৃতিত্ব দিতে হবে দুজনকে, স্পেশালি মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেনকে। তবে তার আগেও কিন্তু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপের শুরু থেকে কিন্তু তার বোলিং চেঞ্জগুলো সবসময় বাংলাদেশকে অনেক হেল্প করেছে। আজকের ম্যাচেও আমরা দেখেছিলাম রিশাদ হোসেন 2 ওভারে প্রায় 19 রান দিয়েছিলেন, তারপরও তার উপর আস্থা রাখেন। প্রথম 4 বলে তিনি কিন্তু কোনো উইকেট পাননি, প্রথম 3 বলে কোনো উইকেট পাননি। এরপর কিন্তু সে একই ওভারে গুরুত্বপূর্ণ 2টা উইকেট তুলে নেন, এবং শেষ পর্যন্ত রিশাদের সেই বোলিংয়ে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছে। একই সঙ্গে মুস্তাফিজের কথা বলতে হয়, বিশ্বকাপের শুরু থেকে দারুণ ছন্দে আছেন ফিজ। আমরা দেখেছি এই মাঠে আজকে কাটার কিন্তু তার খুব ভালো হচ্ছিল ফ্রম দ্য ভেরি বিগিনিং, এবং লাস্টের 2 ওভার মুস্তাফিজ এক কথায় দুর্দান্ত বোলিং করেছেন, এবং আমরা দেখলাম শেষ পর্যন্ত বাংলাদেশ সহজ জয় পেয়েছে। সাকিব আল হাসানকে নিয়ে বলতে হয় যে তিনি ব্যাট হাতে আজ রান পেয়েছেন, ভালো একটা স্টার্ট পেয়েছিলেন, ইনিংসের শেষ পর্যন্ত তিনি উইকেটে ছিলেন, কিন্তু বল হাতে কিন্তু তিনি উইকেট পাননি। এই বিশ্বকাপে এখন পর্যন্ত উইকেট পাননি। তবে বাংলাদেশের কথা বলতে হয় যে সেন্ট ভিনসেন্ট বাংলাদেশের জন্য একটা লাকি গ্রাউন্ড। এই মাঠে বাংলাদেশ দেশের বাইরে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল, এবং বাংলাদেশ কিন্তু বলা যায় যে সুপার এইট এই মাঠেই নিশ্চিত করলো। ওয়েস্ট ইন্ডিজে কিন্তু বাংলাদেশের জন্য লাকি আমরা বলতে পারি। 2007 ক্রিকেট ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই সবার মনে আছে। ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল প্রথম বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে নিজেদের উপস্থিতি জানান দেয় সেই বিশ্বকাপ দিয়ে, সেইটাও কিন্তু এই পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জের অনুষ্ঠিত হয়েছিল। আমরা বলতেই পারি যে আসলে বাংলাদেশের জন্য একটা দারুণ জয়, দারুণ ভেন্যু। সমর্থক বাংলাদেশ আজকে অন্য 2 ম্যাচ আমরা যেটা যুক্তরাষ্ট্র হয়েছিল নিউ ইয়র্ক এবং ডালাস, সেরকম সমর্থক দেখিনি। তারপর গুটি কয়েক সমর্থক কিন্তু আমরা দেখেছি। আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাইবো, যেহেতু সমর্থকরা এখানে অনেকে এসেছেন। বাংলাদেশের সমর্থকরা এখনও মাঠ থেকে বের হননি, তবে অন্য সমর্থকরা কিন্তু বের হচ্ছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাইবো। সমর্থকরা বের হয়ে যাচ্ছেন, ডাচ সমর্থক কিন্তু আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। How was the game, sir? Did you enjoy the game? Oh, very much so. Very much. Very good. Outfield was fantastic. Fast. And what about the Bangladeshi bowlers? Bangladeshi bowlers? Yeah, very good. Very good. Everybody played fantastic. Good game. I made my money. There's somebody. How was the match? Did you enjoy It it? was very good. It was better than expected. The wicket was better than Kensington. I think Holland played well, but Bangladesh was too strong for them today. Okay, so do you think Bangladesh can do better in this kind of wicket? I think they can. They did well. Shakib is a pretty good bowler still. Mahmudullah we haven't seen the best of him yet, so I think they can do better, definitely. You are from Netherlands? Barbados. Okay, Yes. থ্যাংক ইউ। বার্বাডোসের ফ্যান, তারা মাঠে এসেছিলেন খেলা দেখতে, এবং তারা কিন্তু প্রশংসা করলেন স্পেশালি সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তারা দুজনে কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে রয়েছেন। আমরা কিছু বাংলাদেশি সমর্থককে দেখতে পাচ্ছি যারা মাঠ থেকে বের হচ্ছেন। আমি চেষ্টা করব সেই বাংলাদেশি সমর্থকদের একটু প্রতিক্রিয়া নেয়ার। বাংলাদেশি সমর্থকরা কিন্তু আমরা দেখছি যে খুব সংখ্যায় খুব কম ছিলেন, তবে তারা আসছেন। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে কেমন উপভোগ করলেন ম্যাচটা। একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম, কেমন এনজয় করলেন ম্যাচটা? ভালো এনজয় করছি। জিতছে একটু চিন্তায় ছিলাম ফর পার্ট অফ ইট, বাট কেমন লাগলো ম্যাচটা? ভালো, এটা আমার প্রথম ম্যাচ, সো বাংলাদেশ উইনিং ইজ ভেরি এক্সাইটিং। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা ফিলাডেলফিয়া। তো শুধু যুক্তরাষ্ট্র থেকে এসেছেন, ম্যাচ দেখলেন, বাংলাদেশ জিতল, নিশ্চয়ই খুব খুশি লাগছে। খুবই খুশি, অফ কোর্স। পরের ম্যাচে তো আসবেন? আসবো ইনশাআল্লাহ। সুপার এইটে কি মনে হয়? বাংলাদেশের সুপার এইট অলমোস্ট নিশ্চিত হয়ে গেছে, এখান থেকে কি মনে হচ্ছে? সুপার এটা জিতছে এখন নিশ্চিত, বাট ইউ নেভার নো। নেপাল ইটস বেশি ইজি মনে করলে আবার ঝামেলা করতে পারে, সো দে স্টিল নিড টু উইন আই থিংক। সাকিব আল হাসান রান পাচ্ছিলেন না, আজ তার ব্যাটিংটা কেমন লাগলো? গুড, ভেরি গুড। থ্যাংক ইউ। আপনাদেরকে নিশ্চয়ই bowling he contributed, no wickets, but তারপরেও
I think it was important for him to get runs. এখন রান পাইছে ভালো হইছে। ডেফিনেটলি সেটাই। ধন্যবাদ আপনাদেরকে। আমরা আসলে কথা বলছিলাম, যেহেতু এখানে দুজন বাংলাদেশি ফ্যান পেয়েছিলাম তাদের সঙ্গে। আমরা এখন চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, সেখানেও কিন্তু অনেক সমর্থক জড়ো হয়েছেন, খেলা দেখছেন, তাদের প্রতিক্রিয়া জানাবেন আমাদের সহকর্মী, সেখানে আছেন মাহবুব রিমন। হবে আর আপনার হৃদয় সুস্থতা নিয়ে প্রশ্ন হবে না, তেমনটা কিন্তু হবে না। তবে সেই হৃদয়ের সুস্থতার পরীক্ষা নিয়ে কিন্তু বাংলাদেশ দারুণ একটা জয় উপহার দিয়েছে এবং দর্শকরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখতেই পাচ্ছেন আসলে নেচে গিয়ে এই মুহূর্তটাকে কিন্তু তারা উপভোগ করছেন। এবং একটা সময় কিন্তু তারাও টেনশনে পড়ে গিয়েছিলেন, বিশেষ করে নেদারল্যান্ডসের যখন চতুর্থ উইকেট জমে গিয়েছিল, তারপরে কিন্তু দর্শকরা একেবারে তাদের সেই মুখের স্মিত হাসিটা কিন্তু ম্লান হয়ে গিয়েছিল। তবে বলাই বাহুল্য, ঋষাদ যেভাবে কামব্যাক করেছেন, প্রথম ওভারে কিছুটা ব্যয়বহুল ছিল, দুর্দান্ত। এবং দর্শকদের দেখতে পাচ্ছেন নেচে গিয়ে এই নানা হিসেবের আসলে এই ম্যাচটা ছিল। তারা নেচে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের আইকনিক ফ্যান টাইগার শোয়েবকে নিয়ে তারা একেবারে সেলফি তুলে এই মুহূর্তটা কিন্তু উপভোগ করছেন। এবং অসাধারণ একটা জয় বাংলা ক্রিকেটের জন্য এ কারণে, কারণ সুপার 8-এর কথা বারবার বলা হচ্ছিল, সেই সুপার 8-এর পক্ষে কিন্তু বাংলাদেশ অনেকটাই এগিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন নেচে গিয়ে তারা উল্লেখ করছেন। আমরা একটু আসলে কথা বলার চেষ্টা করবো, কিন্তু আসলে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, দর্শকরা দারুণভাবে এই মুহূর্তটা উপভোগ করছেন। এবং তারা বলাই বাহুল্য যে যেটা বলছিলাম যে সাকিব আল হাসানের কথা বারবার বলছেন, সাকিব বন্ধন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, আমরা একটু টাইগার শোয়েবের সাথে কথা বলবো। শোয়েব, কতখানি খুশি আসলে? আলহামদুলিল্লাহ খুশি। সবচেয়ে ভালো লাগছে বেরন্দু শিবাগরে চোখে আঙুলটা সাকিব আল হাসান দেখাই দিছে। সাকিব আল হাসান কি জিনিস! বলছিলেন যে বীরেন্দ্র সেহওয়াগ আসলে বিশেষ করে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের পরে সাকিবকে নিয়ে একটা নেতিবাচক মন্তব্য করেছিলেন এবং বিশ্বকাপ দলে আদৌ সাকিবের জায়গা আছে কিনা সেটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তবে টাইগার শোয়েবের মতো দর্শকরাও বলছেন সাকিব আল হাসান টাইগার ক্রিকেটার, জাত ক্রিকেটার, এবং কিভাবে ফিরে আসতে হয় সেই মহাকাব্য কিন্তু সাকিব বারবার দেখিয়েছেন। আজকের ম্যাচেও কিন্তু সেটাই সাকিব দেখালেন। আমরা কথা বলার চেষ্টা করবো এবং আরো কিছু আইকনিক ফ্যানের সঙ্গে। কতটুকু খুশি আসলে আজকের এই? আজকে আমরা অনেক খুশি, যেহেতু দলের একটা অভিভাবক, সে এতদিন ভালো পারফর্ম করতে পারেনি, আজকে 52 রান সে নিয়েছে, আমরা তাতে অনেক সন্তুষ্ট। সে আগামীতে আরো ভালো করলে বাংলাদেশ টিম কখনো বিশ্বের ভিতরে কোন নিচু একটা টিম হয়ে থাকে। অনেক ধন্যবাদ। দর্শকরা বলছেন যে স্বপ্ন দেখিয়েছে টাইগার ক্রিকেটাররা, সেই স্বপ্নের যে ব্যাটন, সেই ব্যাটনটা তাদের হাতে তুলে নিতে হবে। এবং বলছিলাম যে বারবারই যে দর্শকরা আসলে উৎসব যেন শেষ হচ্ছে না। ম্যাচ শেষ হচ্ছে, ইতোমধ্যে মিনিট 5-এর বেশি পার হয়ে গেছে, তবে উৎসব কিন্তু শেষ হচ্ছে না। এবং তারা নেচে গিয়ে এই মুহূর্তটা তারা নেচে গিয়ে রঙিন করে তুলছে। আরো একজনের সঙ্গে একটু কথা বলবো। সাকিব আল হাসানের নিয়ে অনেক কথা হচ্ছে, তবে ঋষাদের বোলিংটাকে নিয়ে কি বলবেন? ঋষাদের বোলিং অনেক ভালো হয়েছে, অনেক ভালো পারফরমেন্স করেছে। ঋষাদের বোলিং দেখে আমরা খুবই মুগ্ধ। আর সাকিব আল হাসান খুব ভালো ব্যাট করেছে, যেটা আমরা বলে বোঝাতে পারবো না। সাকিব নাম্বার 1 প্লেয়ার, সাকিব অলরাউন্ডার। সাকিবের উপরে কোনো প্লেয়ার, সাকিব বেস্ট অফ প্লেয়ার বাংলাদেশি। সাকিব অনেক ভালো কনফার্মেট করে, সাকিব অনেক ভালো প্লেয়ার। সাকিবের কথা অনেক ধন্যবাদ। বলছিলেন, সবার কথা বলছিলেন এবং একেবারে টিম গেমের যেটা কথা বলে, তানজিদ তামিম আজকে দুর্দান্ত ব্যাটিং করেছেন। যদিও ওপেনিং এ আমরা দেখতে পাচ্ছি যে যথারীতি সেই ব্যর্থতার গল্প, সেই চিরচেনা ব্যর্থতার কথা। নাজমুল হোসেন শান্ত খুব দ্রুত ফিরে গিয়েছেন, লিটন কুমার দাস আস্থার প্রতিদান দিতে পারেননি। তবে এরপরে সাকিব আল হাসান এবং তানজিদ তামিম, যে জুনিয়র তামিম কথা বলা হয়, বাংলার আগামীর ভবিষ্যতের কথা বলা হয়, সে তানজিদ তামিমরা যেভাবে আসলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন। এবং চাপের মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ, বরাবরই কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাটিংয়ের যদি আমরা কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বাংলাদেশের অন্যতম দুঃসময়ের কাণ্ডারি, যিনি কিনা বাজে ফর্মের কারণে কিন্তু বাদ পড়েছিলেন। তবে মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়েছেন কিভাবে কামব্যাক করতে হয় এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ দারুণভাবে কামব্যাক করেছেন। জাকের আলী অনিকের সে ছোট্ট কিন্তু মূল্যবান ক্যামিওর কথা আমরা বলবো। সব মিলিয়ে একটা দারুণ জয়। একটা ম্যাচ বাংলাদেশের এখনো বাকি রয়েছে গ্রুপ পর্বে এবং সেই ম্যাচটা অপেক্ষাকৃত দুর্বল নেপালের বিপক্ষে, বলাই বাহুল্য সেই ম্যাচটা। বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচের জয়ের খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহবুব রিমন এবং এর আগে সেন্ট ভিনসেন্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ।